এক গভীর জঙ্গলে বিশাল এক বটগাছে বাস করত একটি কাক। নাম তার কানু। কানু ছিল ভীষণ অহংকারী আর কিছুটা অলস। সে তার তীক্ষ্ণ বুদ্ধি আর উড়তে পারার ক্ষমতার জন্য নিজেকে জঙ্গলের সেরা ভাবত। সারা দিন তার কাজ ছিল এখানে ওখানে উড়ে বেড়ানো আর অন্য প্রাণীদের নিয়ে ঠাট্টা মশকরা করা। ওই একই গাছের এক কোটরে বাস করত এক ছোট্ট কাঠবিড়ালি। নাম তার চিনু। চিনু ছিল কানুর একদম বিপরীত, ভীষণ পরিশ্রমী, শান্ত আর দূরদর্শী। সে সারাক্ষণ ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকত। শীতকালের জন্য খাবার জমানো, নিজের বাসাটাকে আরও মজবুত করা, এসব কাজেই তার দিন কেটে যেত। কানু প্রায়ই চিনুকে দেখে হাসত। উঁচু ডালে বসে সে ব্যঙ্গ করে বলত, ও হে চিনু, সারা দিন শুধু টুকটুক করে খাবার জমানো, জীবনটাকে একটু উপভোগ করতে শেখো। আমার মতো আকাশে ডানা মেলে ওড়ো, দেখবে কত শান্তি। চিনু তার কথায় কান না দিয়ে মুচকি হেসে নিজের কাজ করে যেত। সে জানত সুখের দিন সবসময় থাকে না, তাই কঠিন সময়ের জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেখতে দেখতে শরৎকাল শেষ হয়ে শীত চলে এলো। কনকনে ঠান্ডা আর বরফ ঢাকা জঙ্গলে খাবারের অভাব দেখা দিল। সব গাছপালা রুক্ষ, পোকামাকড় সব মাটির নিচে। কানুর জীবনে নেমে এলো চরম দুর্দশা। সে সারা দিন খাবারের জন্য হন্যে হয়ে ঘুরত, কিন্তু এক টুকরো খাবারও জোগাড় করতে পারত না। ক্ষুধার জ্বালায় তার শরীর দুর্বল হয়ে পড়ল, অহংকারী ডাকও ক্ষীণ হয়ে এলো। একদিন ক্ষুধায় কাতর হয়ে কানু এদিক ওদিক তাকাতে গিয়ে দেখল চিনু তার বাসার ভেতরে আরামে বসে জমানো বাদাম খাচ্ছে। কানুর নিজের অলসতার কথা ভেবে ভীষণ লজ্জা হল। সে বুঝতে পারল, সময় থাকতে যে পরিশ্রম করে সেই কেবল শান্তিতে থাকতে পারে। লজ্জা আর সংকোচ নিয়ে কানু ধীরে ধীরে চিনুর বাসার দরজায় গিয়ে খুব আস্তে করে ডাকল, চিনু বোন, বাসায় আছো? চিনু দরজা খুলে কানুর করুণ অবস্থা দেখে অবাক হল। তার মায়া হল। সে কোনো রকম ভর্সনা না করে হাসি মুখে কানুকে ভেতরে ডেকে আনল। নিজের জমানো খাবার থেকে তাকে পেট ভরে খেতে দিল। উষ্ণ আশ্রয়ে বসে খাবার খেতে খেতে কানুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে অনুতপ্ত হয়ে বলল, আমি তোমার পরিশ্রমকে নিয়ে অনেক ঠাট্টা করেছি, কিন্তু আজ তোমার সেই পরিশ্রমই আমার প্রাণ বাঁচালো। আমি বুঝতে পেরেছি, শুধু বুদ্ধি থাকলেই হয় না, তার সাথে পরিশ্রম আর দূরদর্শিতাও প্রয়োজন। চিনু মিষ্টি হেসে উত্তর দিল, কানু দাদা, আমরা সবাই একই জঙ্গলের বাসিন্দা। একে অপরের বিপদে পাশে দাঁড়ানোটাই তো আসল ধর্ম। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। সেই দিনের পর থেকে কানু একদম বদলে গেল। সে আর কখনো অলসতা বা অহংকার করেনি। চিনুর কাছ থেকে সে শিখেছিল পরিশ্রমের মূল্য। এরপর থেকে তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল আর একে অপরকে সাহায্য করে জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। গল্পের শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে অলসতা ও অহংকার সাময়িক আনন্দ দেয়, কিন্তু দিন শেষে পরিশ্রম এবং দূরদর্শিতাই আমাদের রক্ষা করে। কঠিন সময়ের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াই প্রকৃত জ্ঞানীর লক্ষণ।